আমার লাইফের অভিজ্ঞতা থাকি হইয়ার 2015 গপ করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক ছেলে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক মেয়েরে খুব ভালো হইতো লাভ স্টোরি বুঝেন তো ইটা যদি বুঝো না তাহলে আই জমানাটা বাঁচিয়ে লাভ আছে বুঝেন তো বেটায় খুব ভালো পায় বেটিও খুব সুন্দর ফুড়িও সুন্দর তার হরিও সুন্দর তো বাফে মনে করেন ফুড়ি তারে না দিকে বিয়া দিলে ইশারা থাকা বাপ আর্মি চাকরিয়ান বর্ডার সিকিউরিটি চাকরিয়ান তো হেও খুব পয়সা আলা মালদার মানুষ তারও মনে করেন অন্য স্টেটও বালা হার্ডওয়্যারের বিজনেস আছে তো বাপে না দিকে বিয়া দিলাইছে ফুড়ি অন্তা কি দাম দে লইয়া গিয়া খারি গরো হারাইছে দাম ধরে কইছে আমি তোরা বাথরুমও যাইতাম মানুষের নয়া কই না বেটি দড়ি দড়ি নেই নানি ও বাথরুমও হামাইছে আর বাথরুমটা কি দিতা বার হইছে না আসুন এখানে কিতা খাইয়া মরছে 20,000 লাগে শরীয়তে কইছে তারার মতামত জানিয়া বিয়া দাও তারার মতামত জানিয়া বাদ ই কথার মতলব ই আপনারা ওদের জোয়ান বাইনতে ইকান বুঝিও না যে তাহলে মনে হয় লাভ স্টোরি করা হালাল মনে হয় না না লাভ স্টোরি করা চূড়ান্ত পর্যায়ে হারাম গুনাহ কবিরা দিনার গুনাহ হ্যাঁ এরপরেও যদি ভুলবশত কোনো জায়গাত ওই যায় ওই না নিলা ও ফুনলিয়ার মজনুন লাইলিয়ার মজনুন ওলা আসলা লাইলিয়ার মজনুন চেহারা অত সুন্দর না কিতাবত ডাইরেক্ট টানটানো ফেস তুলিয়া দেবো হইছে লাইলি মজনুর চেহারা দেখলে এই তোমার কোনো পয়েন্টে লাভ স্টোরি করা তো দূরের কথা বন্ধুত্ব করতো না কিন্তু হজরত লাইলি রে মজনুয়ে ওলা বালা পায় সেই জমানার কালচার আসলো যদি কোনো ফুয়ায় কোনো ফুড়িরে বালা পায় ই ফুয়ার লগে এই ফুড়ি বিয়া দেওয়া জরুরি কিন্তু মজনুর বাফে মানুষ না এই ফুড়ি গুতান পছন্দ না ও বাফে লইয়া গেছেন হজ নিয়া খানায় কাবাত ফুয়ারে ধরে এখন দরিয়া খান তার ওখান খো বুড়ি আল্লাহ লাইলিরে আমার দিলটা কি হরাইয়া নেও বাফে ওখান খইয়া থুইয়া গেছেন নানি মজনু আল্লাহর খানায় কাবাত খান্ত না এখন আল্লাহ দুনিয়ার সব গুণার থাকি তোমার কাছে মাফ সাইয়ার কিন্তু লাইলির পাগল তামিদে লাইলিরে দে বালা পাই ই গুণার থাকি তোমার কাছে মাফ সাইয়ার না সব গুণার থাকি মাফ চাই মগর লাইলিরে দে বালা ভাই ই গুণার তাই মাফ সাইয়ার কইলাই গীতে কিতা কয় থইলাম কিতা কয় কিতা ওলা ভাগ আমরা তো বানা তিতা ভাগল হল নাই আসেনি এখন তোর ভাগল হল ওলা যে ভাগল হলে আম খাইন সাবার বড়া গুড়াইয়া দিলে এর লাগিয়া শরীয়তে হইছে একান্ত যদি বুঝবাই না আপনারা মাইকল লাইন খাটি চুন্নি এর লাগিয়া শরীয়তের হুকুম হইল যদি একান্ত ভুলবশত কোনো ফুয়ায় ফুরিয়ে কোনো মেয়েরে বালা ফাইলায় কোনো ফুয়ায় কোনো ফুরিরে বালা পায় কোনো ফুরিয়ে কোনো ফুয়ারে বালা পায় তে মা বাপের তারার দই গুড়ে জোড়া লাগাইয়া দিতায় খল্লা যারা দেয় না খাম বাড়াইতে বুঝবাইয়া হ্যাঁ একান্ত যদি ভুলবশত যদি খান্ড গঠি যায় তে বাপে ফারিলিমু সিরিলুম ইকান হইও না খেনে ভাই এখন ফারিতে সিরিতা কি যে সময় এগুলো ইয়া দিসলে ফুরিরে এই সময় বুঝাইছো না যে সময় ফুয়ারে এগুলো ইয়া দিসলে এই সময় বুঝাইছো না এর লাগে শরীয়তে হইছে আপনি আপনার ওয়াইফ আপনার ফুরিরে বিয়া দেওয়ার আগে দিকার করিয়া বিয়া দিতাম রাজি আছি ইনশাআল্লাহ তাই আরো তোরা গইয়া মাতিও গিয়া এখন মনে করেন আপনি আপনার ফুরি বিয়া দিতা ফুয়া বিয়া দিতা কোন কালচারের মানুষের বিয়া দিতে এই কেন শরীয়তে আপনারা হয়ে যাচ্ছে এর লাগি ধনী মানুষের লগে কুটুমালা কম করিও বাইয়ান যারা বিয়া করার বাকি রইছ আমি আমার ব্যক্তিগত মতামত খান দিব তুমি যদি কোনোদিন বিয়া করো তে তোমার স্ট্যাটাস থাকি নিচর স্ট্যাটাসও বিয়া করিও দাম পাইবা ইজ্জত হইবা দাম পাইবা ইজ্জত হইবা এখন তুমি যদি লাখপতিও আর গিয়া যদি কুটিপতি থামাই যাস রে বেটা সারাদিন থেকে খালি ডাইল খাইবে আর কত শাক খাইবে ও হুনো মাতি কেন হাসা নানি হৌর বাড়ির তো দাম ধরে ইজ্জত বেশি দে দাম দে মিষ্টির কার্টন আর মূর্খর মশা বেশ লইয়া যায় বলা নানি দুনিয়ার সবচাইতে মজার দামান তৈলা আমার ও দনি দামান যে সময় হরি বেটি হয় আব্দুল সত্তারের বউ খানা কিতা হয়েছে আম্মা দামান বেটা আইসন জলদি মিষ্টি দে জলদি ঠান্ডা দে জলদি ওঠা দে হই নানি আরে গরিব ফুড়ি যে সময় থাইর দামাই লিয়া তারে খাইলাম আরে 2-3 পা দে আইতে আমরা বাড়ি থাকতাম না ওইটা মা বাপ হলো আমি খুব ঘৃণা করি আল্লাহ মাফ করো হেনে ভাই ফুড়ি তোমার যেগু গরিব যেগু দিছ ইকো তোমার দনিক যেগু দিছ ইকো তোমার এর লাগি বিয়া করতে গরিব জায়গাত বিয়া করিও দাম পাইবাই কইবাইতে দনি গুণ বিকি তা দনি গুণ বিকিবা তারা এটা না বিকলো এটা বিক্রাবুর জায়গা আছে বেজার রাইনি শুধু গরিবর ফুড়ি হকলে না নেনি ও মাতো না খানি গরিবর ফুড়ি হকলে নেনি
না চিন্তা করে কে মাল দিতে পারবো নি, মাল আলার ঘরের মাল আলা দেখে মাল ডিমান্ড করে ইথারে উতা খালি তো চেয়ার ভায়া খুলিয়া উঠছে। বিয়া করলে মাল হওয়া সুন্নত দিরে ভাই, বিয়ার লোকে মাল হওয়া ফরজ নি। বিয়া করতাম বেটি দেখো খালি বেটি গুহাইলেও আলহামদুলিল্লাহ, বেটি গুহাইলেও আমি তো বিয়া করছি এগু বদনাও হয়েছি হাসাও না হো আমার হাবিচ্ছা বলে দিকে লোকে যে হাবিচ্ছা আছে এগু বদনাও দিছে সারা আমার আলহামদুলিল্লাহ। কেনে আমার একটা আল্লাহ হুতান নানি, আমার আল্লাহ একটা গাড়ি সরান নানি, তো হোর বাড়ির থেকে দিতে আমি বেটা হইতাম না। আর দুদিন মাঝে বেটিয়ে কুঠা দিতে রে অত ফুটার ফটার দেখাই না আমার ভালো ঘুমারায়। বাবারে তোমার কুঠারও দরকার নাই, ঘুমাইবারও দরকার নাই। ও ভাই টান টান একবার চা খাবাও না, ও শুনো তুমি যেন বইয়া বইয়া খালি মুসলিম কি আসলে চা খালে তার দরকার নাই, লাল চাও বলে তারা দেও কিতা ভাই সারা দিয়ে লাল চাও দেও তারা। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া প্রত্যেকজন মানুষে বিবাহ করতাম ওলা জায়গা যেটা আমার তাকি দুর্বল জায়গা। পারমু তো ইনশাআল্লাহ। দনি ফুরিন তোর লগে লাভ স্টোরি করিও না, যদিও লাভ স্টোরি হারাম। এর বাদেও যেগুর পিছনে বাইক লইয়া দৌড়াও পয়লা ওগুর ডিটেইলস জানিও, যাহাতে বাদে বড়ুয়া বাস খাওয়া না লাগে। ও আসো খালি ইলাও হয় নানি বেজান কত মূল্যাইতে কত টেকাও তো খাই খাই নানি, তো হিবার খাওয়াইবার দরকার নাই, এবার বাস খাইবারও দরকার নাই। ওলা আনতে ভাই হয় জীবনে লাভ স্টোরি করা হারাম, টোটালি হারাম। শরীয়তের হুকুম হইল আপনি যদি এক বেগানা নারীর লগে যদি আত্মি টাইপিং করেন তেয়াতর দিনা, জবান দি কথা এখন জবানর দিনা, চৌক দি চাইন চৌকর দিনা, ফাউতি আটিয়ে গিয়া তাইর লগে মুলাকাত করেন ফাউর দিনা, হ্যাঁ দিল দিয়া যদি তারে বালা ফাইন তে অন্তরর দিনা, খান দিয়া তাইর আওয়াজ শুনেন খানর দিনা, এভরিথিং ফোর অল বডির দিনা জিনার গুণা তোমার নামা আমল লেখা হইব। খন আউযুবিল্লাহ। এর লাগে আল্লাহ আমরা এইটা গুণার থেকে হেফাজত করো। হো আমিন। এটা করিও না, এটা টোটালি করিও না। কোনো নারী জাতির লোকের সম্পর্ক দরকার নাই, পছন্দ সরাসরি বাহরে আইয়াখো বলে বাবা আমি সাতারাশি বাজারও টিলা বাজার ও ফুরিওগু দেখি আইসি, খবরও লইয়া আইসি, ইগুর বাপ হলা মা হলা ওগু আমার লাগবো। এর কিন্তু তবে আরেক মাত আছে, এখন পছন্দ করতে এখন ডেইলি বাইক লিয়ে গিয়ে দেখতে হয়নি না, ও না আসো ওখানে আমরা তো হারবার হলা। শরীয়তে কইছে কোনো ফুরির বা একবার চাইবা, কয়বার? একবার চাওয়া হালাল। তখন কে কয় হুজুর আপনি আদৌ কইছেন একবার চাওয়া হালাল, এর লাগে মুই একবার চাই। ও ভাই একবার চাইতে চাইতে কিয়ামত হই দিত নি। শরীয়তে একবার চাওয়া গুড়ে কইছে আপনি অন্তা কি জায়গার নাম শেখর বন্নি, অন্তা কি আটিয়া যাইতে সাতারাশি পর্যন্ত যাইতে বাই চান্স যদি চকুর ফলক কোনো মেলুক আপনার সামনে পড়ি যায়, ও দেখিয়াও চোখ নিচে দিয়া ইস্তেকবার করার নাম একবার চাওয়া। এখন আপনিও যেমতে ফোকাস দিয়া দরিয়া বুইলা হেডলাইট দিয়া আপারও নাই টিপারও নাই, ওগুর নাম একবার চাওয়ানি না। এর লাগে ও একবার চাইতে পারবা, ও একবার আর দুইবার নাই, চাওয়ার লগে লগে চোখ তুলে দিয়া। এর লাগে ইসলামে আমরা রে শান্তির, ইসলাম ধর্ম শান্তি। আল্লাহ আমরা এতটুকু মায়া করছেন, শরীয়তে আপনার শিকাইয়াদের যে পৃথিবীর যদি কোনো বেগানা নারী, কোনো বইন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ নাসারা কোনো বই নিয়ে রাত 12টায় তুমি একলা রুমো থাকো, ও রুমো আইয়াও যদি তাইর সতীত্ব ইজ্জতের হেফাজতের আশ্রয় লয়, তো তুমি মুসলমানের লাগি ফরজ হইল তাইর সতীত্ব ইজ্জতের হেফাজত করিয়া তাইরে তাইর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা তুমি মুসলমানের উপরে ফরজে আইন। হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। এর লাগে আমরা ইসলাম ধর্ম অনুসারী, আমরা পৃথিবীর কোনো নারী জাতির সতীত্ব নষ্ট করার চেষ্টা করি না, পৃথিবীর কোনো নারী জাতির সতীত্ব লইয়া টানাটুনি করা বলা হয় না, এটা ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। আমরা ওলা যতদিন বাঁচিতাম আমরা কোনো মানুষে নারী জাতির দর্শক কইতো না, নারী জাতির দর্শনহারী হইতো না, নারী জাতির পক্ষ মামলা তাল্লাহ আমরা নিত না। আমরা পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বী বনিন্তর ইজ্জত আর সতীত্ব রক্ষা করার আল্লাহ আমরা মুসলমানদের তৌফিক দিত হওয়া আমিন। পৃথিবীর কোনো নারী জাতির বা চোখ তুলিয়া চাইও না। আল্লাহ আমরা পুরুষ বানাইছে, জুড়া দিছে। আল্লাহ বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ তোমাদেরকে জুড়া জুড়া সৃষ্টি করছি, জুড়া জুড়া। হযরতে আদমর শরীয়ত জায়েজ আসলো,
আগর দিন যে ছেলে জন্ম লইত বাদর দিন যে মেয়ে জন্ম লইত ও ছেলে আর মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হালাল আসবে। এর লাগে আল্লাহ আমরা জুড়া বানাইছি, আমরা মুকদ্দর লেখা আছে কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর উম্মত করে আপনি জানিয়ে দেখুয়া পৃথিবীর জুড়ে কোনো যদি ছেলে জমিনের মধ্যে বদমাশ হয়ে যায়, কোনো ছেলে যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ করে, কোনো ছেলে যদি জমিনের মধ্যে যদি খবিস হয়ে যায়, আল্লাহ তার মুকদ্দর খবিস বেটি মারিয়া তৈসন নাউযুবিল্লাহ। আর যদি কোনো বেটি বেহায়া হয়, কোনো বেটি জমিন বেফরদা হয়, কোনো বেটি যদি ফোনো কোনো মানুষের লগে 12 গুণ লগে মাত্রা হয়ে যায়, আল্লাহ তার কপালওয়ালা মত কুর দিনা কুর সুদ কুর জামাই আল্লাহ নির্ধারিত করিয়া রাখছেন নাউযুবিল্লাহ। আর যদি কোনো পুরুষ বালা হয়, কোনো ছেলে যদি ইমানদার মুত্তাকি পরহেজগার হয়, জীবনে কোনো নারী জাতির ইজ্জত নষ্ট করে নাই, নারী জাতির সতীত্ব লিয়া টানাটুনি করে নাই, আল্লাহ তার কপালওয়ালা রাবিয়া বছরের মতো হই না, হযরতে মরিয়ম বিনতে ইমরানের মতো নারী হল আল্লাহ তার কপাল মারিয়া তৈসন সুবহানাল্লাহ। তুমি আমল হইলে তোমার কপাল দিনদার মুত্তাকি পরহেজগার নারী হইবাই। তুমি খবিস হইলে, তুমি যদি 12 বাতারি হও, 12 গুণ লোকে ফোনো মাত্রাও, আল্লাহ তোমার কপালত যে ওয়াইফ মিলাইয়া দিবা তাই ওলা 12 বাতারি কোরআনের ভাষা। তুমি খবিস হইলে ওয়াইফও খবিস না বলা খবিস। এখন কইবা হুজুর ইতা কিতা হো, আমরা কতটা করলাম কিন্তু হই না তো, কত সুন্দর হইলা না, ইকান হইতো না। আল্লাহ দেখান কইছো নখান, আল্লাহ দেখান। এর লাগে আমরা জীবনে আমরা চরিত্র তাকাত দিতাম না ইনশাআল্লাহ, কম ইনশাআল্লাহ। মানুষে যখন আমরা বাড়ির বিয়ার প্রস্তাব লইয়া জিকার করবো বাইলাই নেবরি ফুয়া কিলা, মানুষের রিপোর্ট পাইতো আলহামদুলিল্লাহ ফুয়া বড় নমাজি, ফুয়া বড় আমলি, বুঝা যাননি? এর লাগে আমরা এখন বিয়ার মাছ শেষ হো, এখন আই হো আসলাম বেটিন থেরা বেটিন, এখন সুজা করবার পদ্ধতি হইতাম নি না বাদ দিতাম? ইওয়াদ বিয়াতি বেঠাই তোর লাগি আবিয়াতির লাগি না, আবিয়াতি হলে বাদে বিয়া করবার প্লেন আছেন একজনেরও নাইনি। আল্লাহ খে কইছো আছে ভাই, একবার হাত তুলো আলহামদুলিল্লাহ। আপনার ও দেখছেন এখন হাত তুলিয়া আসছে। আল্লাহ আমরা বিবাহ করার তৌফিক দিত, দিনদার মুত্তাকি পরহেজগার নারী খো আমিন। ও কোরআনে আপনারে জানাইয়া দের, আপনি যখন আপনার জীবন সঙ্গিনী বানাইবাই, আপনি যখন আপনার স্ত্রী জমিনও আনবাই, আপনি যখন আপনার স্ত্রী জমিনের মধ্যে বিবাহ করিয়া করার মধ্যে আনবাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বেটাই নকল, তোমার বেটি উফতা, তোমার বেটি নরম, তোমার বেটি তেরা জমিনের মধ্যে যদি কোনো খাসলত করিলায়, কোনো কিচ্ছু করিলায়, তুমি পুরুষে তোমার বেটিরে সর্বপ্রথম শরীরের মধ্যে হাত তুলিও না, তোমার বেটিরে মারামারি করিও না, তোমার বেটিরে জমিনের মধ্যে কষ্ট দিও না, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার। 2 নম্বরে তোমার বেটিরে তুমি তালাক নামক বস্তু শুনাইয়া দিও না। সর্বপ্রথম আমি আল্লাহ কইয়ার ই তেরা বেটিরে যদি সোজা করতে চাও, ই উফতা বেটিরে যদি লাইনের মধ্যে তুমি আনতে চাও, আমি আল্লাহ কইয়ার সর্বপ্রথম তুমি ওয়াজ করিও সুবহানাল্লাহ।